নমস্কার বন্ধুরা, আজকে দারুণ একটা হেলথ টিপস নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনাদের কি এরকমভাবে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, আর ভুঁড়ি বেড়ে যাওয়ার কারণে আপনার হাজব্যান্ড কিংবা আপনার ওয়াইফ প্রচুর পরিমাণে অসন্তুষ্ট? আপনার ছিপছিপে সুন্দর চেহারাটা কি ভুঁড়ির জন্য দেখতে খারাপ লাগছে? তাহলে আর কোনো চিন্তা ভাবনা না করে আজকে আমি যে টিপস আপনাদেরকে দেব, আপনারা 15 দিন ধরে সেই টিপস ব্যবহার করতে থাকুন। দেখবেন আপনাদের সেই সুন্দর ছিপছিপে চেহারা আবার ফিরে আসবে। মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু এই টিপসটা বানাবো। আপনারা যদি 15 দিন এই দুটো উপকরণ দিয়ে টিপসটা ফলো করেন, তাহলে অবশ্যই আপনাদের বেড়ে যাওয়া ভুঁড়ি একদম কমে যাবে। তো ইউটিউবে অনেক রকমের ভিডিও আছে এই রকম লেবু আর রসুন দিয়ে। লেবু আর রসুনটা খেলে নাকি ভুঁড়ি কমে যায়, বা যাদের পেট একদম অনেকটাই বেড়ে গেছে সেটা কমে যায়। কিন্তু আজকে আমি যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে এই দুটো উপকরণ খেলে কমে যায়, কিন্তু কখন খেলে, এই দুটো উপকরণ কখন খেলে আপনাদের শরীরে ভুঁড়ি কমাতে প্রচুর পরিমাণে কাজ করবে, আজকে সেটাই আপনাদেরকে বলবো। খেলে কমে ব্যাপারটা ঠিক আছে, কিন্তু কখন খেলে সেটা কার্যকারী হবে আজ আমি সেটা আপনাদেরকে বলে দেবো। একদম 99% গ্যারান্টি দিয়ে বলছি, এই দুটো উপকরণ দিয়ে আমি যে ধরনের টিপস আপনাদেরকে দেখিয়ে দেবো, আর কখন খেতে হবে যেটা বলে দেবো। মূল কথা কখন খেতে হবে, কখন খেতে হবে আর কীরকমভাবে খেতে হবে আমি যেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, বলে দেবো। ঠিক যেভাবে আপনারা যদি ঠিক সেরকমভাবে 15 দিন এটাকে ব্যবহার করেন, খান, তাহলে দেখবেন আপনাদের বেড়ে যাওয়া পেট একদম নর্মাল শেপে চলে এসছে। এই টিপসটা আমি যে আপনাদেরকে দেখাবো, শুধুমাত্র সেটা খেলে যে পেটটা কমে যাবে ব্যাপারটা সেরকম নয় এটাতে একদম 99% অবশ্যই কমবে। কিন্তু যদি তার সঙ্গে সঙ্গে একদম সকালবেলা উঠে হালকা একটু এক্সারসাইজ করেন না, খুবই হালকা অল্প পরিমাণে করলে চলবে। কারণ যেহেতু এই টিপসটা আপনারা ফলো করছেন, সেক্ষেত্রে হালকা করে যদি এক্সারসাইজ করেন না, তাহলে আরও চটজলদি কিন্তু আপনাদের ভুঁড়িটা কমে যাবে। আর খুব বেশি এক্সারসাইজের প্রয়োজন নেই। অনেকে আছে এই রকম ভুঁড়ি কমানোর জন্য এত পরিমাণে এক্সারসাইজ করছে যে তাদের শরীরে একটা ক্লান্তি ভাব চলে এসছে। এত পরিমাণে এক্সারসাইজ করছে কেন না, ভুঁড়িটা কমাতে হবে। তো সেক্ষেত্রে আপনারা খুব বেশি পরিমাণে এক্সারসাইজ, সকালবেলা উঠে মর্নিং ওয়াক এক্সারসাইজ কোনো কিছু না করে এই টিপসটা আপনারা ফলো করেও ভুঁড়িটা কমাতে পারেন। তো সেই ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কোথাও একটু স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমেই আমি এখানে লেবু আর রসুন নিয়েছি। এই গোটা রসুনটা থেকে 2 কোয়া রসুন আমি বের করে নেব। রসুনগুলোকে ছাড়িয়ে নেব। আমি এখানে 2 কোয়া রসুন নিয়েছি, আর এই যে পাতিলেবু, এটা কেটে নেব। এই লেবুর মধ্যে এমন একটা অ্যাসিড রয়েছে, টক জাতীয় অ্যাসিড এমন একটা রয়েছে, সেটা আমাদের শরীরের কোলেস্টেরল কমাতে প্রচুর পরিমাণে সাহায্য করে। কোলেস্টেরল বলুন কিংবা যে চর্বি, যেটা আমাদের পেটের মধ্যে জমে গিয়ে পেটটা ভারী হয়, ভুঁড়ি হয়ে যায়, পেটটা মোটা হয়ে যায়, সেইটা কমাতে সাহায্য করে আমাদের লেবুর মধ্যে ওই অ্যাসিডটা। আর রসুনের মধ্যেও এমন একটা গুণাবলী রয়েছে না, একই কাজ করতে সাহায্য করে। তবে হ্যাঁ, রসুনটাকে যখন আপনারা তেলে দিয়ে খাবেন তখন ওই গুণাবলীটা অবশ্যই করে নষ্ট হয়ে যায়। কিন্তু আপনারা যখন এভাবে কাঁচা রসুন খাবেন, তখন কিন্তু সে তার নিজস্ব গুণাবলী আপনাদের শরীরে প্রকাশ করবে। রসুন আর লেবুটা ঠিক এরকমভাবেই আমাদের শরীরে কাজ করে। এবার যেটা করতে হবে সেটা হলো, আমি যেখানে 2 কোয়া রসুন নিয়েছি, আপনারা চাইলে এই 2 কোয়া রসুনকে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। তবে আমি এখানে একটা একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। সকলের হাতের কাছে যে গ্রেটার থাকবে ব্যাপারটা একদমই তা নয়। হয়তো আপনি অন্য কোথাও আছেন, হাতের কাছে গ্রেটার নেই, সেক্ষেত্রে ছুরি দিয়ে এরকম একদম ছোট ছোট ঝিরি করে কেটে নিতে হবে রসুনটাকে। গ্লাসের মাপ অনুযায়ী আপনারা রসুনটা ব্যবহার করবেন। আপনারা যে গ্লাসে এইটা দিয়ে খাবেন জলটা, আমি যেটা বলছি যে রসুনের পরিমাপ অনুযায়ী জল, জলের পরিমাপ অনুযায়ী রসুন, ওটা একদমই নয়, আমি ভুলে বলে ফেলেছি। লেবুর পরিমাপ মতো কিন্তু গ্লাসে জল দিতে হবে। ঠিক এই যে এরকম একটা গ্লাস যদি আপনাদের কাছে থাকে, 1 গ্লাস জল যদি নেন, তাহলে কিন্তু হাফটা পাতিলেবু, এই যে পাতিলেবুগুলোর হাফটা পাতিলেবু দিলে যথেষ্ট। ঠিক এরকম মাপ করেই কিন্তু দিতে হবে, পাতিলেবুর সঙ্গে জলের মাপটা দিতে হবে।
রসুনটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হলো এখানে আপনাদের জল নিতে হবে। যে কোনো গ্লাসের আপনারা 1 গ্লাস জল নিয়ে নিতে পারেন, ছোট বড় যে কোনো গ্লাসে। আর গ্লাসের পরিমাপ অনুযায়ী জলের, লেবুর পরিমাপ কীভাবে জল নেবেন কীভাবে লেবু নেবেন আমি সেটা বলে দিয়েছি। এর থেকে যদি ছোট গ্লাস আপনারা নেন তাহলে একটু লেবুর পরিমাপটা কমিয়ে দেবেন। আর জলটা অবশ্যই করে উষ্ণ গরম জল নিতে হবে, একবারে খুব বেশি গরম নয় যেটা আপনি খেতে পারবেন না, আবার এক বেশি এমন কোনো ঠান্ডা মানে নেবেন না যেটা বেশ ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা মানে ফ্রিজের ঠান্ডা নয়, এমনিতে নর্মাল ঠান্ডা জল এক্ষেত্রে ব্যবহার করলে একদমই চলবে না। একদম খেয়াল করে উষ্ণ গরম জলটাই ব্যবহার করতে হবে। আমি উষ্ণ গরম জলই করে এনেছিলাম, তবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে হয়তো সেই গরমটা একটুখানি হলেও কমে গেছে, তবে আমি কথা বলছি আপনাদের সঙ্গে তার জন্য গরমটা কমে গেছে। আপনারা অবশ্যই খেয়াল করে উষ্ণ গরম জলটাই ব্যবহার করবেন, না হলে কিন্তু কোনো রকমভাবে আপনাদের চর্বি কমানোর কাজ এটা করবে না। উষ্ণ গরম জলের মধ্যে যে লেবুটা আমি কেটেছি পাতি লেবু, সেই লেবুটা আমি এখানে দিয়ে দেব। চর্বি কমানোর জন্য কিংবা ভুঁড়ি কমানোর জন্য এখন অনলাইনে বিভিন্ন ধরনের মেডিসিন বিক্রি হচ্ছে, আর সেই মেডিসিন প্রচুর প্রচুর পরিমাণে যাদের চর্বি রয়েছে তারা নিয়ে খাচ্ছেন। তো আপনারা এরকমভাবে মেডিসিন না খেয়ে যদি ঘরোয়া টিপস কয়েকটা, মানে এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের একদম অল্প দিনের মধ্যে পেটটা কমে যাবে। বিভিন্ন ধরনের মেডিসিন না খেয়ে এইরকমভাবে পাতিলেবুর জল, উষ্ণ গরম জল আর রসুন যদি খাওয়া যায় না, পেটটা একদম কমে যাবে। আর মেডিসিন খাওয়ার ফলে শরীরে যদি কোনো রিয়াকশান হয় সেটা কিন্তু আর এই লেবুর জলে হবে না। এটা একদমই ন্যাচারাল, এটা স্বাস্থ্যের জন্য আরও ভালো। এবার যেটা করতে হবে সেটা হলো আমি এখানে যে রসুনগুলো কুচি কুচি করে কেটে রেখেছি সেই রসুনগুলো এবার আপনারা চাইলে গ্রেট করে নিতে পারবেন। এবার ছোট ছোট একদম কুচি কুচি করে কাটলে পরে এগুলো খেতে একটু অসুবিধা হতে পারে, তবে গ্রেট করে নিলে আরও অনেকটা মিহি হয়ে যাবে রসুনগুলো, তখন আর খেতে অসুবিধা হবে না। এখান থেকে কিছুটা রসুন আমি প্রথমে মুখের মধ্যে নিয়ে নেব, তারপরে ওই লেবুর জলটা দিয়ে রসুনটা খেয়ে নেব। আর এই রসুনটা নেওয়ার পর চেবানোর কোনো রকমের কোনো প্রয়োজন নেই, মুখের চারিদিকে এটা নিয়ে আসার কোনো দরকার নেই। যদি নিয়ে আসেন তাহলে একদমই খেতে পারবেন না, সোজা নেবেন জল খাবেন যাতে সোজা একদম গলা দিয়ে পেটের মধ্যে চলে যায় আর আপনাদের পেটের চর্বি কমাতে সাহায্য করে। চলুন নিয়ে নিন মুখের মধ্যে। প্রথমটা একটু অন্যরকম লাগবে, প্রথমটা একটু এরকম মনে হবে, তারপর যখন আপনারা এটা রোজ রোজ খাবেন না তখন কিন্তু আর একদম মনে হবে না, রোজ রোজ খেতে খেতে মনে হবে না। 15 দিনের পর যখন একটু একটু করে পেট কমতে শুরু করবে তখন তো আরও কিছুই মনে হবে না। আর আমি একটুখানি জলটা খেয়ে থেকে গেছি, আর একটু খেতে হবে, কারণ একবার খাওয়াতে কিন্তু রসুনগুলো চলে গেছে, তবে আরও একবার দুবার করে করে কিন্তু পুরো গ্লাসটা খেয়ে নিতে হবে। এটা খেতে হবে সেটা যেমন ইম্পর্টেন্ট, তেমন এর সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট সেটা, যেটা যে কখন খেতে হবে। ওষুধ তো আপনারা রোগের কারণে খাবেন, তবে কখন খেতে হবে সেটা যদি না জানা থাকে তাহলে যতই আপনারা দামি ওষুধ খান আর ভালো ওষুধ খান, যে রোগের সেই ওষুধ খান না কেন, কোনো মতে আপনাদের শরীরে কাজ দেবে না। কারণ একটাই, যে ওষুধটা ঠিক কখন খেতে হবে। এখানেও একই রকমের কেস হয়েছে, সেটা হলো যে আপনারা যে এই টিপসটা ফলো করবেন চর্বি কমানোর কাজে লাগাবেন, আপনাদের যাদের পেটে প্রচুর পরিমাণে চর্বি জমে গেছে, সেই চর্বি জমে যাওয়া পেটের জন্য নিজেদের দেখতে খারাপ লাগছে, হ্যান্ডসাম ফিগারটা একটু যেন নাদুস নুদুস হয়ে গেছে, যাদের এরকমই মনে হচ্ছে, কিংবা কারোর ফিগারটা খুবই সুন্দর ছিল, ভুঁড়ির কারণে, মানে খুব বেশি ভুঁড়ি হয়ে যাওয়ার কারণে ফিগারটা ভালো লাগছে না, আপনাদের ওয়াইফ বলছে যে আপনার মানে ভুঁড়িটা কমাতে বলছে, কিন্তু আপনি কোনো মতে ওই ভুঁড়িটা কমাতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে এই টিপসটা ফলো করবেন। অবশ্যই এই টিপসটা কখন ফলো করবেন সেটা কিন্তু খেয়াল রাখবেন। এই রসুন আর লেবু দিয়ে এই যে ভুঁড়ি কমানোর যে টিপস, সেটা একদম সকালবেলা খালি পেটে খেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু এটা খেয়ে নিতে হবে, তারপর কয়েক মিনিটের পর আপনারা যা কিছু খাবার খেতে পারবেন, যা কিছু খাবার আপনাদের মনের মতো করে খেতে পারবেন। তবে সকালবেলা একদম ঘুম থেকে উঠে খালি পেটে, অবশ্যই খালি পেটে ঘুম থেকে ওঠার পর খেতে হবে। আরও একটা কথা মনে রাখবেন, যখন ওই জলটা ব্যবহার করবেন সেটা উষ্ণ গরম জল যেন হয়, উষ্ণ গরম জল সকালে খালি পেটে, ঠিক এরকমভাবে টিপস আপনারা ফলো করবেন। দেখবেন মাত্র কয়েকদিনের মধ্যে, কয়েকদিন ভুল বলছি, একদম 15 দিনের মধ্যেই কিন্তু আপনাদের পেটের চর্বি কমতে শুরু করবে, একদম মানে বেড়ে যাওয়া পেট একদম নর্মালে চলে আসবে।
তাহলে নিশ্চয়ই জেনে নিলেন আর বুঝে নিলেন কিভাবে আপনাদের যে ভুঁড়িটা বেড়ে গেছে কিংবা পেটে প্রচুর পরিমাণে চর্বি জমেছে আর ওই পেট নিয়ে আপনাদের খুবই সমস্যা হচ্ছে, সেই সমস্যা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দূর করতে পারবেন। এর জন্য বিশেষ কিছু প্রয়োজন নেই আর বিশেষ অর্থের তো একদমই প্রয়োজন নেই। মানে চর্বি কমানোর জন্য যে মেডিসিনগুলো বিক্রি হচ্ছে সেগুলো মানে অনেক অর্থের ব্যাপার হয়, খুব বেশি না হলে মোটামুটি একটা টাকার ব্যাপার হয়। তো সেক্ষেত্রে এখানে তো কোনো ব্যাপারই নেই। আমি যেগুলো দিয়ে এই টিপসটা করলাম নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন যে এটা কতটা টাকার প্রয়োজন, একদমই অল্প টাকার মধ্যে। তাহলে বন্ধুরা, আমার এই ভুঁড়ি কমে যাওয়া কিংবা চর্বি কমে যাওয়ার এই যে টিপস, এই ভিডিও আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে বিভিন্ন ধরনের টিপস, বিভিন্ন ধরনের হেলথ টিপস আমি মাঝে মাঝেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। কারণ রোজ রোজ কিন্তু হেলথ টিপস শেয়ার করি না, যেগুলো আমি জানি আমাদের বাড়িতে কারোর না কারোর কাজে ব্যবহার করা হয় আর উপকার পাওয়া গেছে, সেগুলোই রান্নার ফাঁকে মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি। রোজ রোজ রান্না শেয়ার করি, দেখতেও আপনাদের অনেকটাই বোরিং লাগে। তার জন্য কিছু কিছু সময়, একটু যদি সময় পেয়ে থাকি, হেলথ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।